আজও চলে এলাম তোমাদের কাছে আরেকটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমি ক্লাস 12-এর ইউলিসেসের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়েছিল। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু ফার্স্ট পার্টটা দেখে নেবে। আজকে আমি সেকেন্ড পার্ট পড়াবো। আমি একদম কম কম করে পড়াচ্ছি, প্রত্যেকেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কবিতাটা বোঝার চেষ্টা করবে। না বুঝতে পারলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই কিন্তু বুবাই স্যার একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা নেক্সট পার্ট কন্টিনিউ করি। দেখো, নেক্সট পার্ট আমরা কন্টিনিউ করছি। দেখো, আমাদের কতদূর হয়েছিল? ভেক্সড দ্য ডিমসি, অতদূর হয়েছিল। আমরা ফার্স্ট পার্টটা বুঝে গেলাম যে ইউলিসেস বলতে চাইছেন যে আমি অলস রাজার হয়ে বেঁচে থাকতে চাই না, আমি আমার বৃদ্ধা স্ত্রীর সঙ্গে আমি শান্ত চুল্লির পাশে বসে থাকবো না, আমি একজন প্রকৃত রাজা যে বসে না থেকে আমি ট্রাভেল করতে ভালোবাসি, আমি বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসি। বোঝা গেল? এইরকম একজন রাজা হচ্ছি আমি। বোঝা গেছে? আমি খাই এবং ঘুমাই না, আমি নিজের কাজ খুব ভালোভাবে করতে পছন্দ করি বা ভালোবাসি। বোঝা গেল? এই জায়গাটা আমাদের হয়েছিল এর আগের ক্লাসে। আজকে দেখো নেক্সট পার্ট কি বলতে চাই। ফার্স্ট লাইনটি কি আছে? আই অ্যাম বিকাম আ নেম, আমি একটা নাম হয়ে গেছি। তারপর দেখো, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট। হাংরি হার্ট বলতে এখানে ক্ষুধার্ত হৃদয়। তাহলে কি বলছে? ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট মানে কারণ ক্ষুধার্ত হৃদয় নিয়ে আমি সর্বদা ঘুরে বেড়াই। ক্ষুধার্ত হৃদয় নিয়ে আমি সর্বদা ঘুরে বেড়াই। কিসের কিসের জন্য বলেছে ক্ষুধার্ত? না, তার কিসের খিদা আছে? তার খিদে আছে কিসের? না, খিদে আছে তার ট্রাভেল করার, বিভিন্ন জায়গা যাওয়ার। সে অলস রাজা হয়ে বেঁচে থাকতে চান না, তিনি বিভিন্ন জায়গায় যেতে চান, বিভিন্ন জায়গা তিনি ঘুরতে চান। তার জন্যই বলছে যে আমার একটা খিদা আছে, ঠিক আছে? যে খিদাটা হচ্ছে ঘুরবার খিদা, ট্রাভেল করার খিদা, সেই খিদাটা আমার মধ্যে আছে। তার জন্যই বলছে ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ ক্ষুধার্ত হৃদয় নিয়ে আমি সর্বদা ঘুরে বেড়াই। বোঝা গেল? নেক্সট লাইন দেখো, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন মানে আমি অনেক কিছু দেখেছি এবং জানি। আমি অনেক কিছু দেখেছি এবং জানি, কারণ আমার তো এখন বয়স হয়ে গেছে। তাহলে আমি তো একটা সময় প্রচুর ঘুরেছি, প্রচুর জিনিস আমি দেখেছি। তার জন্যই তিনি বলছেন যে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি এবং অনেক কিছুই জানি। তারপর দেখো, সিটিজ অফ মেন। সিটিজ অফ মেন বলতে মানুষের শহর। অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স বলতে রীতিনীতি এবং রীতিনীতি। ক্লাইমেটস, আবহাওয়া। কাউন্সিলস, সভা। গভর্নমেন্টস, সরকার, প্রত্যেককেই আমি দেখেছি এবং জানি। মাইসেলফ নট লিস্ট। মাইসেলফ নট লিস্ট মানে এবং আমি নিজেকে কখনো কম ভাবিনি। কি বলতে চাইছেন? আমি নিজেকে কম ভাবিনি, কারোর থেকেই আমি কিন্তু নিজেকে কম ভাবিনি, কারণ আমি একজন রাজা, তো আমি একজন পাওয়ারফুল রাজা। তার জন্যই বলছেন যে মাইসেলফ নট লিস্ট, আমি নিজেকে কম ভাবিনি। বাট অনার্ড অফ দেম অল, কিন্তু প্রত্যেকের কাছ থেকে আমি সম্মান পেয়ে এসেছি। তাদের প্রত্যেকের কাছ থেকে আমি কিন্তু সম্মান পেয়ে এসেছি। তারপরে দেখো, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স মানে, পিয়ার্স মানে তার সহকর্মী বা সঙ্গী সাথী। বোঝা গেল? আর এখানে ড্রাঙ্ক বলতে কি, আমি আগের দিনেই বলেছিলাম ড্রিঙ্ক বা ড্রাঙ্ক বলতে এখানে উপভোগ করার কথা বলেছে, কোনো পান করার কথা বলেনি। বোঝা গেল? তাহলে কি বলতে চাইছে? অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, কি বলতে চাইছে এই লাইনটার মধ্যে দিয়ে? না, এবং আমি আমার সহকর্মীদের সাথে যুদ্ধের আনন্দও কিন্তু উপভোগ করেছি। এই যে ড্রাঙ্ক, ড্রাঙ্ক মানে উপভোগ করা। তাহলে কি বলছেন? ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স মানে আমার সঙ্গীদের সাথে, আমার সহকর্মীদের সাথে আমি কি করেছি? যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। বোঝা গেল? কোথায় যুদ্ধের আনন্দ উপভোগ করেছি? দেখো নেক্সট লাইনে বলে দিচ্ছে, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। কি বলছে? ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় মানে ট্রয় নগরীর, ট্রয় নগরীর সেই ধ্বনিময় যুদ্ধক্ষেত্রে, ট্রয় নগরের সেই ধ্বনিময় যুদ্ধক্ষেত্রে বা সমতল ভূমিতে। প্লেন্স মানে সমতল ভূমি তুমি বলতে পারো বা যুদ্ধক্ষেত্র বলতে পারো। তাহলে সেই ট্রয় নগরীর সেই ধ্বনিময় যুদ্ধক্ষেত্রে বা সমতল ভূমিতে আমি আমার সঙ্গীদের সাথে বা আমি আমার সহকর্মীদের সাথে যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। কে বলছেন? ইউলিসেস নিজে বলছেন।
বোঝা গেল? তিনি বলছেন যে আমি অনেক কিছু দেখেছি এবং আমি অনেক কিছুই জানি। আমি প্রত্যেককেই জানি এবং আমি আমার সহকর্মীদের সাথে ট্রয় নগরীর যে যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধটাকে আমরা কিন্তু কাছ থেকে উপভোগ করেছি এবং দেখেছি। বোঝা গেছে? নেক্সট লাইন দেখো, আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, মানে আমি সব কিছুরই অংশ যা আমি দেখেছি। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রো গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড। কি বলতে চাইছে? ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রো গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড। কি বলতে চাইছে দেখো, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, তাহলে তবু সকল অভিজ্ঞতা, তবু সকল অভিজ্ঞতা একটি খিলান, খিলান বা বক্ররেখা। ঠিক আছে, এখানে আর্চ বলতে খিলান বা বক্ররেখার কথা বলা হচ্ছে। হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, মানে যার মধ্য দিয়ে ঝিকমিক করে এক অজানা পৃথিবী। আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে যে ওয়ার্ল্ডে আমি এখনো ট্রাভেল করিনি, যে ওয়ার্ল্ডটাকে আমি এখনো চিনতে পারিনি। ঠিক আছে, আমি যাইনি সেখানে, তাহলে আমি চিনবো কি করে? আমাকে তো যেতে হবে, আমাকে তো ট্রাভেল করতে হবে ওই জায়গাগুলোতে, তবেই তো আমি চিনতে পারবো। তাহলে সেই ঝিকমিক করা এক অজানা পৃথিবীতে যেখানে আমি কিন্তু এখনো ভ্রমণ করতে পারিনি, তার জন্যই তিনি বলছেন যে আমার এখনো বাকি আছে, আমার এখনো ভ্রমণ করা বাকি আছে। আমি একজন অলস রাজা হয়ে আমি আমার বৃদ্ধা স্ত্রীর সঙ্গে শান্ত চুল্লির পাশে বসে থাকতে পারবো না, সেই রকম অলস রাজা আমি নই। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, একজন অলস রাজা হয়ে থাকা খুব একটা লাভজনক নয়। ফার্স্ট লাইনে কিন্তু তিনি বলছেন। নেক্সট লাইন দেখো, কি বললো? ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, মানে বলতে চাইছে যে তবু সকল অভিজ্ঞতা একটি খিলান বা বক্ররেখা, যার মধ্য দিয়ে ঝিকমিক করে এক অজানা পৃথিবী। গ্লিমস মানে ঝিকমিক করা, ঝিকমিক করে এক অজানা পৃথিবী। নেক্সট লাইন দেখো, হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ। কি বলছে? হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, মানে এখানে বলতে চাইছে হুজ মার্জিন ফেডস, মানে যার কিনারা বা প্রান্ত, যার কিনারা বা প্রান্ত ঝাপসা হয়ে যায়। ফেড মানে ঝাপসা হয়ে যাওয়া, ফেড হয়ে যাওয়া, ঝাপসা হয়ে যায়। কি বলছে? ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, মানে যখন আমি মুভ করি মানে এগিয়ে চলি চিরকালের জন্য, যখন আমি এগিয়ে চলি তখন হুজ মার্জিন ফেডস, যার কিনারা বা প্রান্ত ঝাপসা হয়ে যায়। বোঝা গেল? তাহলে কি বলতে চাইছে? হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, মানে যার কিনারা বা প্রান্ত ঝাপসা হয়ে যায় যখন আমি এগিয়ে চলি চিরকালের জন্য। এখানে ফুল স্টপ আছে, তার জন্যে আজকে আমি এত দূরে পড়লাম। আমি নেক্সট উইকের মধ্যে তোমাদের ইউলিসেস কবিতাটা পুরোপুরি কমপ্লিট করে দেব। বোঝা গেল? কেমন লাগলো পড়াটা, কতটা বুঝতে পারলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কতটা হেল্পফুল হচ্ছ এই ক্লাসগুলোতে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যারা আমাকে নতুন দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি কিন্তু তোমাদের জন্য ফ্রি ক্লাস 10 এবং ক্লাস 12-এর ভিডিও নিয়ে আসছি টেক্সট পড়ানোর জন্য। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই কিন্তু করবে। চলো নেক্সট দিন আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য